আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাহে রমজানের শেষ 5টা রাত অথবা 5টা দিন যখনই আপনার সামনে এই কোরআনিক আমলের ক্লাসের ভিডিওটা চলে যাবে, আপনি যদি আমাদের সাথে জবানে বিশুদ্ধভাবে এই 60টি ছোট্ট জিকির যদি জবানে জবানে পাঠ করতে পারেন, এক একটা জিকির পাঠ করবেন আর মনের মধ্যে এক একটা তামান্না, এক একটা আশা নিয়ে, এক একটা নিয়ত নিয়ে পাঠ করবেন। আল্লাহ তাআলার বান্দা অথবা বান্দি, সে নারী হোক পুরুষ হোক, উজু অবস্থায় হোক উজু ছাড়া হোক, পিরিয়ডকালীন সময় মা বোনেরা যে অবস্থায় থাকেন, সাংসারিক কাজ করতেছেন, সেটা দিনে হোক রাতে হোক, এই শেষ 5টা দিন অথবা রাতে যখন এই আমলের ভিডিওটা চলে যাবে আপনার সামনে, আমাদের সাথে বিশুদ্ধভাবে এই 5টা দোয়া বা 5টা জিকির যদি পাঠ করতে পারেন, আপনাকে যদি আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান করেন, সকলের সামনে এই কোরআনিক আমলের ভিডিওটা যাবে না আর সকলেও পাঠ করার সৌভাগ্য হবে না। যার কাছে চলে গিয়েছে তার কপাল খুলে গিয়েছে, আর আমারও কপাল খুলে গিয়েছে। আপনাদের সামনে উপস্থাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমার সাথে বিশুদ্ধভাবে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, কঠিন গুনাহ, শক্ত গুনাহ, সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার বিশেষ সম্পদের দরজা, বিশেষ রিজিকের দরজা, বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। যেই নিয়ত নিয়ে পাঠ করবেন, সেটা দুনিয়াবি হতে পারে, আখিরাতের হতে পারে। আপনি এই 60টা দোয়া পাঠ করবেন, 60টা নিয়ত নিয়া, 60টা আশা নিয়া, 60টা তামান্না নিয়া, আল্লাহ তাআলা সেই 60টা আশা, সেই 60টা তামান্না পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ যখনই আমরা আমলটি শুরু করব, আপনি মনে মনে নিয়ত করে নেবেন, কেউ ঋণগ্রস্ত হয়ে আছেন, কেউ অভাবগ্রস্ত হয়ে আছেন, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তান কথা শোনে না, কারো স্বামী বা স্ত্রী পরকিয়া করে, কারো ঘরের মধ্যে অশান্তি, কারো প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে বিরোধ আছে, কারো আকামা হয় না। এরকম নিয়ত নিয়া, আল্লাহ আমি এই আশাটা নিয়ে হুজুরের সাথে দোয়াটি পড়তেছি, আপনি আমার আশা তামান্নাগুলা পূরণ করে দেন। আমি পড়তে পারতেছি না, আমি শুনতে পারতেছি, আমার এই শোনার দ্বারা আমার আশা তামান্নাগুলা পূরণ করে দেন। আল্লাহু আকবার। মা বোনেরাও শরিক হতে পারবেন, পিরিয়ডকালীন সময় আজকে আমাদের এই আমলের সাথে শরিক হতে পারবেন। তো এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ পেয়ে যারা উপকৃত হয়ে যায়, তাই আপনার তার কাছে পৌঁছানো ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাবেন? আপনি যেটা পারবেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, প্রত্যেকটা ভিডিও যখনই দেখবেন, ইসলামিক ভিডিও যেটা আমার হোক অন্যের হোক, কোরআন হাদিসের ভিডিও দেখলেই প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একদিন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। আল্লাহু আকবার। একটা টাকাও আপনার ভর্তি হওয়ার জন্য দিতে হবে না, মাসিক বেতনও দিতে হবে না। প্রতিদিন একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে, আপনি শুনবেন আর কাজ করবেন। আপনার নামাজের যে সমস্যাগুলো আছে, রোজার যে সমস্যাগুলো আছে, আমলের ক্ষেত্রে যে সমস্যাগুলা, যে প্রশ্নগুলা, যে মাসলা মাসাইলগুলো আপনার মনের মধ্যে আসে, সেগুলোর উত্তর আমাদের ভিডিওগুলো দেখলে অথবা শুনলে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাই মনে থাকতে এখন একটা লাইক দিয়ে দেন। চলুন আমরা আমলে চলে যাই। 60টা দামি জিকির অথবা 60টা দামি দোয়া। এই দোয়াগুলা, প্রথম দোয়া হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ধনী হওয়ার দোয়া। এক সাহাবীকে শিক্ষা দিয়েছেন। ওই সাহাবী এত ধনী হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এত সম্পদের মালিক হয়েছে। এবং এই দোয়াটা শুধু দুনিয়াবি দোয়া নয়, নবীজি বলেন যে এই দোয়াটি 100 বার পাঠ করবে, ওই দিনে তার চাইতে বেশি নেকি আর কোনো আমল দিয়া কেউ করতে পারবেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর সপক্ষে অসংখ্য হাদিস আছে। একটা হাদিস অল্প সময়ের মধ্যে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক ব্যক্তি মুঠ ভরে ভরে স্বর্ণ, আগের দিনে স্বর্ণের এরকম পয়সা আছে না, আমাদের পয়সাগুলো কিসের হয়? স্টিলের। আর আগের দিনে স্বর্ণের পয়সা ছিল।
স্বর্ণ মুদ্রা, বলতো স্বর্ণ মুদ্রা মুঠ ভরে ভরে দান করতেছে, আরেক ব্যক্তি দান করতেছে না, সে এক জায়গায় বসে বা দাঁড়ায়া জিকির করতেছে। কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলার যে কোনো একটা বা সবগুলাই একসাথে পড়তেছে, অর্থাৎ জিকির করতেছে। অথবা কোরআন তেলাওয়াত করে। জিকির মানে কি? আল্লাহকে স্মরণ, জিক্রুল্লাহ, যার মাধ্যমে আল্লাহকে স্মরণ হয়, ওটাই জিকির। জিকির করতেছে, আর এক ব্যক্তি স্বর্ণ দান করতেছে। বলতো কার আমল নামার মধ্যে বেশি নেকি দেওয়া হইতেছে? সাহাবা একরাম বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জিকির করতেছে, স্বর্ণ মুদ্রা দান করার, মুঠ ভরে ভরে স্বর্ণ মুদ্রা দান করার চাইতেও জিকিরকারীর ব্যক্তির আমল নামার মধ্যে বেশি নেকি দেওয়া হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছেন, এই দোয়াটি, এই জিকিরটি যে ব্যক্তি পাঠ করবে, ওই দিন তার চাইতে বেশি নেকি আর কেউ উপার্জন করতে পারবে না। সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল, তাহলে তার চাইতে বেশি নেকি করার কোনো কি সিস্টেম আছে? সাহাবা একরাম নেকির জন্য পাগল ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, একটা পদ্ধতি আছে, সেটা হলো তার চাইতে যদি কেউ বেশি পাঠ করে, তাহলে তার চাইতে বেশি নেকি কেউ করতে পারবে, এছাড়া কেউ বেশি নেকি করতে পারবে না। আর যে ব্যক্তি 100 বার পাঠ করবে, 100 বার, আজকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। কেন বলি এগুলা? যে আমরাও করা সম্ভব, এবং আপনাদের মধ্যে যেন উৎসাহ জাগে। আচ্ছা, সকালে ঘুম আসতেছিল না, ইস্তেগফার পড়ছি 100 বার, পরে মনে হইলো দুরূদ শরীফ না পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা রহমত নাজিল হইতে ঘুমাইসে পড়বে। দেখবেন যারা পুরুষ মানুষ জুমার দিন, শুক্রবার দিন মসজিদে যায়, ওয়াজ শুনতে নিবেন, এত ঘুম আসবে, মনে হবে যে এখন বাসায় যে ইচ্ছা মতো একটা ঘুম দেবো, কিন্তু বাসায় আসলে আর ওই ঘুমটা থাকে না। কারণ কি জানেন? আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য রহমত মানে কি? শীতল হাওয়া। রহমত মানে কি? শান্তি। শান্তি মানে কি? এসির বাতাস, যেমন এসির বাতাস আর কি। আল্লাহ তাআলার রহমত তো রহমতই, ওটা দিয়ে দুনিয়ার কোনো কিছু দিয়ে উপমা দেওয়া যাবে না। তো দুরূদ শরীফ পড়া শুরু করেছি, ঘুমাইছে পড়ছে। আগে আমি বলছি, মনে মনে ভাবতেছি দুরূদ শরীফ পড়লে তো ঘুমাইছে পড়বে, আর আগে কয়েকশো বার পড়ে নেই, ইস্তেগফার পড়ছি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তো ওই ডিজিটাল তসবিহ দেখতে হয় বারবার যে কতবার হয়েছে, এটার দেখা লাগে না, এটা চোখ বন্ধ করেই আস্তাগফিরুল্লাহ যখন এটার কাছে আসে, তখনই বুঝি 100 বার হয়ে গেছে। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরে বলি না, এখন ঘুমানোর দরকার, তখনই শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় ঘুমাই পড়ছি জানি না, আল্লাহ সাক্ষী। তো আপনিও ইনশাআল্লাহ তাআলা আমলটি করবেন, এভাবে আমলটি করবেন। আমরা প্রথম আমলের মধ্যে আছি, প্রথম জিকিরের মধ্যে আছি। সেই জিকিরটা যে ব্যক্তি 100 বার পাঠ করবে, নবীজি বলে কাল কিয়ামতের ময়দানে তার চাইতে আর বেশি কেউ নেকি নিয়ে উঠতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জিকিরটা কি? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার পাঠ করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যতবার আমি পাঠ করেছি ততবার, 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার, অথবা 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। তো এটা ধনী হওয়ার দোয়া, পাঠ করে দেখেন। সাহাবীর দিছে, পরে সাহাবী বলে, আল্লাহর রসুল তদবির দিছে। কি তদবির দিছে? তাবিজ তো না, না, দোয়া দিয়েছে। ওটা পড়ো। নিজে পড়তে শুরু করছে, নিজের ওয়াইফকে বলছে, বাচ্চাদের বলছে, পড়া শুরু করছে, কয়েকদিনের মধ্যে ধনী হয়ে গেছে। আল্লাহ, হাদিসের মধ্যে এভাবেই লেখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের 1 নম্বর, 2 নম্বর হইল যেটাকে বলা হয় জান্নাতের গুপ্তধন বা বেহেশতের গুপ্তধন। হাদিসের শিরোনামেই লেখা, বেহেশতের গুপ্তধন, জান্নাতের গুপ্তধন যাকে বলা হয়। যে কোনো মুসিবতে পড়বেন, মুসিবতে অজু থাকুক না থাকুক। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, মা বোনদের পিরিয়ডকালীন সময় হলে মানুষ একটা কি জানে কি একটা ওয়াসওয়াসা ঢুকাই দিছে যে তুমি নাপাক, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি টুপি ধরতে পারবা না,
তুমি নামাজের কাপড় ধরতে নাউজুবিল্লাহ সব কাজ করতে পারবে, সব জিকির করতে পারবে, শুধু নামাজটা পড়তে পারবেন না আর কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না। কোরআনের যেই মাসনুনা দোয়াগুলো আছে, রব্বানা যালামনা আনফুসানা পড়তে পারবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, অর্থাৎ সম্পূর্ণ দোয়াটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং কোন সাহাবী বলছেন নিজের নিরাপত্তার জন্য আয়াতুল কুরসি পর্যন্ত পাঠ করতে পারবেন। বুঝতে পারছেন তাহলে? বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িতে যানবাহনে স্থল ভাগে যে যানবাহনগুলা চলাচল করে সেই গাড়িতে আরোহণের জন্য রিক্সা হোক, গাড়ি হোক, ইঞ্জিনযুক্ত হোক, সেখানে কি দোয়া পড়বেন? এটা অনেক মুসলমান জানে। সেখানে পরে বিসমিল্লাহ মাজরেহা, ওটাতে ভাই নৌযানে ওঠার দোয়া, সেখানে পড়বেন সুবহানাল্লাহ। অর্থাৎ স্থলভাগে যে যানবাহনগুলা চলে সেখানে নিরাপত্তার জন্য ওঠার পরে বা ওঠার সময় পড়বেন বা উঠে বসে পড়বেন সুবহানাল্লাহ। বলেন আমার সাথে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন, ভাইয়েরা উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় বলতে পারবেন। এটা কোরআনের আয়াতের একটা অংশ, কোরআনের দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছে। আর যখন জল জানে, অর্থাৎ নৌকায় হোক, স্টিমার হোক, লঞ্চে হোক, তখন ওঠার পরে বা উঠে বসে পড়বেন বিসমিল্লাহি। বলেন আমার সাথে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাহে রমজানে যখনই মা বাবার কথা মনে পড়ছে, করবেন কি? পড়লে শুধু মা বাবার উপকার হবে না, আপনার উপকার হবে। কোরআনের আয়াতের অংশ, বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অজু থাকুক না থাকুক, বসা আছেন, সব অবস্থা আছেন, মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন, সর্ব অবস্থায় পাঠ করবেন। কতগুলা নেকি হইল বলেন তো? রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা। প্রায় 18 থেকে 20টা হরফ আছে, ওটাকে 70 দিয়ে গুণ দেন, কত হয়? ওই পরিমাণ নেকি পেয়ে গেলেন। আমার কথা নয়, নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ সাক্ষী। আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আমাদের কিন্তু আজকে বিষয় নয়, কিন্তু এটা একটা কোরআনিক ক্লাস। আমাদের ওস্তাদরা যেভাবে পড়ছেন বলছেন এভাবেই শিক্ষা দিতেছি। অর্থাৎ তারা আমাদের বিষয় থাকতে একটা, কিন্তু ওস্তাদরা অনেকগুলো বিষয় আমাদের সামনে, এই জন্য এলেম পাইছি। তাদেরকে আল্লাহ এই জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা। আমাদের ওস্তাদদেরকে আপনি মাফ করে দেন, অধিকাংশ ইন্তেকাল করছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম আমলটা গেছে। দ্বিতীয় আমলটা ছিল বেহেশতের গুপ্তধন। যখনই বিপদে পড়বেন তখনই পড়বেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারেন, বা ইল্লা বিল্লাহ, দুইটাই পড়তে পারেন, দুটোটাই জায়েজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নম্বর গেল। 3 নম্বর হইল আল্লাহ তাআলার সাহায্যের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়াটি পাঠ করেছেন, কোরআন মজিদের মধ্যে ওইভাবে আসছে। সাহাবায়ে কেরাম বিপদে পড়লেই পাঠ করতেন। আপনি বিপদে পড়েন না পড়েন, মাহে রমজানের এই কটা দিনে, রাতে হোক দিনে হোক, 26, 27, 28, 29, 30, 25 রমজানের দিবাগত রাত হইল 26 রাত।
কথা বুঝতে পারছেন? অর্থাৎ রবিবার হইল 25শে রমজান, রবিবার দিনটা শেষ, সন্ধ্যা হয়ে গেল, এখন হইল 26 রমজানের দিবাগত রাত, অর্থাৎ 26শে রাত। 26শে রাত, আজকে 26শে রাত, অর্থাৎ 26শে রাত, 27-এর, তারপরে 26শে দিন, 27শে রাত, 27শে দিন, 28শে রাত, 28শে দিন, 29শে রাত, 29শে দিন, 30শে রাত, 30শে দিন। এই 5টা রাত এবং দিনে সব মিলে 10টা হয়। পড়বেন যখনই আপনার সামনে কোরআনিক আমলের ভিডিওটা চলে গেল, আল্লাহ আপনাকে নৈরাশ করবেন না। এক একটা দোয়া পড়বেন, এক একটা নিয়ত নিয়া। এখন পড়বেন, যেমন আমি একটা নিয়ত নিয়ে পড়তেছি, আল্লাহ আপনি আমার নেক হায়াত বাড়ায়া দেন। নেক হায়াত হইল আল্লাহ তাআলার বড় নেয়ামত। আর আমার ছোট বড়, আমার পরিবার পরিজনের ছোট বড় রোগগুলাকে শেফা দান করেন। আমি আমার কোরআনের পাখিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, মুস্তাজাবুদ দাওয়াদের সাথে পড়তেছি, বলেন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুইভাবে পড়ছি, দুইভাবেই পড়তে পারবেন। কতবার পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার, অথবা 100 বার। কয় নম্বরে গেলাম আমরা? 2 নম্বরে। 3 নম্বরে 3 নম্বরে গেলাম। 3 নম্বরে গেল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর হইল আল্লাহুম্মা। এই 4 নম্বরে এই দোয়াটা মাহে রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশকে, অর্থাৎ শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ওই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহু আকবার। আর আম্মাজান বললেন, আল্লাহর রসুল তাহলে আমি লাইলাতুল কদর পাওয়া গেলে কি পড়ব? আল্লাহর রসুল বললেন, তুমি এই দোয়াটা পড়বা। আমার সাথে আপনারা বলেন, ওযু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আমার সাথে বলেন। যারা আজকের ভিডিওটা পাওয়া গেছেন তাদের কপাল ভালো, খোশ নসিব, আমারও খোশ নসিব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী এবং ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। অর্থ বুঝেন? আল্লাহুম্মা ইন্নাকা ক্ষমা করতে ভালোবাসা মানে কি? আপনি বারবার বলতেছেন আমি বারবার গুনাহ করবার, মাফ চাইবা, এত সোজা? হ্যাঁ, এত সোজাই। আল্লাহ এই জন্যই মানুষ বানাইছে। একটা জাতি বানাইলেন যারা হইল গুনাহ করবে কিন্তু মাপ চাইবে না, তারা হইল কি? ইবলিস। আর একটা জাতি হইল গুনাহ করবেও না, নেকি করবে। গুনাহ করবে না, মাফও চাইবে না, শুধু নেকি করবে, তারা হইল কি? ফেরেশতারা। মাঝখান দিয়ে আল্লাহ তাআলা একটা জাতি বানানোর ইচ্ছা হইল, যেই জাতি গুনাহ করবে আর মাপ চাইবে, আল্লাহ ক্ষমা, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সেই জাতি হইল মানুষ জাতি। তোমরা যদি গুনাহ করো, আল্লাহর কাছে মাপ না চাও, তাহলে তোমাদের পরিবর্তে এমন একটা জাতি বানাইবে যারা গুনাহ করবে আর আল্লাহর কাছে মাপ চাইবে, আর আল্লাহ ক্ষমা করতে থাকবে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। দুনিয়া একজনের কাছে মাপ চাইলেন, আবার অন্যায় করলেন, আবার মাপ চাইলেন, আবার অন্যায় করলেন, আবার মাপ চাইতে বললে গেলে বলবে আমার পাগল পেয়েছো, একেবারে দিয়া শেষ করে বারবার আমার কাছে। আর আল্লাহ তাআলা বলেন, মাল্লাম, আল্লাহ নবীজি বলতেছেন, মাল্লা, আল্লাহর কথাটা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে মাফ চায় না, ক্ষমা চায় না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। এই জন্য বারবার অন্যায় করবেন, বারবার মাফ চাইবেন। তবে হ্যাঁ, সাবধান, যেদিন অন্যায় করলেন ওই মাফ চাওয়ার আগে যদি ইন্তেকাল হয়ে যায়। কে বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একজন দার্শনিক ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলতেছেন, তুমি এই পরিমাণ গুনাহ করো যেই পরিমাণ তুমি আগুনে জ্বলতে পারবা। অতএব সাবধান।
এই জন্য গুনাহ কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে করে না, যে আল্লাহকে ভয় করে গুনাহ হয়ে যায় সাথে সাথে মাপ চাইবেন। তো আমরা আছি কোন নম্বরে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আল্লাহ আপনি গুনাহ ক্ষমাকারী, গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আন্নী, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ হইল নবীজি আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন জিব্রাইলকে, জিব্রাইল নবীজির কাছে কানে কানে এসে বলছে যে রমজান পাইয়া নিজের গুনাহ ক্ষমা করাই নিতে পারলো না, তার উপরে ধ্বংস আল্লাহ তাআলা, তার উপরে আল্লাহ লানত। আর নবীজি বলছেন আমিন। তো আপনার গুনাহ মাফ হয়েছে, আপনার পিতামাতার গুনাহ মাফ হয়েছে, এই দোয়াটা পড়েন আমাদের সাথে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সহি শুদ্ধভাবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর ৫ নম্বরে সেটা পরিষ্কার করার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য খাসভাবে বিশেষভাবে, যেটার মধ্যে আল্লাহ তাআলা বলছে কোনো আল্লাহ নবীজি সহিহ হাদিসে আসছে, কোনো বান্দা সে নারী হোক পুরুষ হোক, বান্দা বান্দি যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, অর্থাৎ আল্লাহুম্মা, হাদিসের মধ্যে এরকম লেখা, বাংলায় তো আর লেখা না, হাদিসের মধ্যে আল্লাহ রসুলিভাবে বলছেন আল্লাহুম্মা গফিরলি, বাংলা অর্থ হইল আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর মাহে রমজানে আপনি রোজা রাখতে পারেন নাই কোনো কারণে, আপনিও বলবেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। কতবার পড়বেন? 3 বার পড়ছি আমরা, 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার, অথবা 100 বার। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন জীবনের জৈবনের কঠিন গুনাহ, শক্ত গুনাহ। 6 নম্বর হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি 70 বার পাঠ করতেন, 70 থেকে 100 বার যার পিছনের গুনাহ সামনের গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। ইস্তেগফারের দ্বারা 10টা উপকার, এর মধ্যে হলে এমন জায়গার থেকে আপনার জন্য আল্লাহ তাআলা রিজিক, রিজিক মানে খাওয়ার জিনিস নয়, খাওয়ার জিনিসের নাম রিজিক, পড়ার জিনিস যা যা প্রয়োজন এমন জায়গার থেকে আল্লাহ অতি শীঘ্রই ব্যবস্থা করবে, যা আপনি কল্পনাও করতে পারেন নাই। 100 বার করে পাঠ করবেন। বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার, অথবা 100 বার। 6 নম্বরে গেল। 7 নম্বর হইল তাসবিহে সুয়াম, সুবহানাল্লাহ। বলেন আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মিলায়া পারলে একসাথে এভাবে পড়বেন, আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাসবিহ সোয়ামের পরে দোয়া কবুল হয়। এখন আমরা দোয়া করব নবীজির উপরে 3 বার দুরূদ পড়ে, ছোট্ট দুরূদ 3 বার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর ওলি, আপনি নিজেও জানেন না এমন কোনো কাজ করেছেন যার দ্বারা আল্লাহ তাআলার মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন। আপনি নারী হন পুরুষ হন, আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে, হাজার হাজার মানুষ উপকৃত হয়ে যাবে। আপনি আমিন বলে আমাদের দোয়ার মধ্যে শরীক থাকবেন। আপনার মা বাবা দাদা দাদি যারা ইন্তেকাল করে গিয়েছেন তাদের জন্য দোয়া হবে, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين الله পবিত্র মাহে রমজানের শেষ লগ্নে আল্লাহ 7টি জিকির 7টি দোয়া নবীজির শেখানো কোরআনে বর্ণিত আল্লাহ আপনার বান্দা বান্দিরা জবানে জবানে পাঠ করেছে আল্লাহ শত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে আল্লাহ হাত উঠাইছে কেউ কেউ হাত উঠাইতে পারে নাই আমিন বলে দোয়ায় শরীক হয়েছে আপনার বান্দা বান্দিরা নিজেদের চাওয়াগুলা নিজেদের জরুরত হাজতগুলা কমেন্ট বক্সের মধ্যে জানাইছে আল্লাহ আমি পড়তে পারি নাই সবগুলা আপনি আলিম বিজাতি সুদূর আপনি দেখেছেন কার কি আশা কার কি তামান্না কার কি কষ্ট কার কি কথা কার কি মনের ব্যথা আল্লাহ আপনি আপনার একটা বান্দির চাওয়াগুলো আপনি ফিরাইয়া দিবেন না রোজা মুখে হাত উঠাইছি আল্লাহ আপনি কোরআনের বারবার ইরশাদ করেছেন যারা সোয়ালকারী তোমাদের কাছে সোয়াল করে তাদেরকে ধমক দিয়ে ফিরাইয়া দিও না আল্লাহ আমরা আপনার দুয়ারের ভিখারি দুনিয়ায় কারো কাছে এভাবে হাত পেতে কারো কাছে এরকম চোখের পানি ছেড়ে দিয়ে কিছু চাই নাই আপনি তৌফিক দান করেছেন আল্লাহ আপনি চাওয়ার ক্ষমতা দিয়েছেন আপনার কাছে আপনার যে বান্দা বান্দির চোখের 2 ফোঁটা পানি পছন্দ হয় আল্লাহ যার জবানের আমিন বলাটা আপনার পছন্দ হয় তার 2 ফোঁটা চোখের পানির উসিলায় তার আমিন বলার উসিলায় আমাদের ছাত্র ছাত্রীদের চাওয়াগুলা আমাদের কোরআনের পাখিদের চাওয়াগুলা আমাদের চাওয়াগুলা আপনার কাছে ভিক্ষা চাই সেটা দুনিয়ার চাওয়া হোক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা হোক ওয়াফিল আখিরাতে হাসানা আখিরাতের হাসানা হোক দুনিয়ার সম্পদ হোক আখিরাতের সম্পদ হোক আল্লাহ সেই সম্পদ চাওয়া নিয়ে আপনার কাছে আপনার দুয়ারে ভিক্ষার হাত পেতেছি রোজা মুখে হাত পেতেছি আল্লাহ আমাদের চাওয়াগুলো আপনি ফিরাইয়া দিবেন না রোজা রমজানের দিন এবং রাত 2টাই আপনার কাছে আল্লাহ পছন্দনীয় 2টাই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আল্লাহ আপনার বান্দা বান্দিরা দিনে রাতে যখনই আমাদের কোরআনিক আমলের ভিডিওর সাথে হাত উঠাইছে একজনের চাওয়াগুলা মনের তামান্নাগুলা মনের আশাগুলা আপনি ফিরাইয়া দিবেন না আমরা 7টা জিকির করেছি আল্লাহ আরো দোয়া পাঠ করেছি যার মাধ্যমে দোয়া কবুল হয় আমাদের সকলের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে আমাদের সকলের তাসবিহ তাহলিল জিকির আজকারকে মোনাজাতকে আল্লাহ দুরূদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম সাহাবা একরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন বুজুর্গানে দিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ কার জানি মা অন্ধকার কবরে কার জানি বাবা অন্ধকার কবরে কার জানি দুজনের একজন বেঁচে নাই মা বাবা অন্ধকার কবরে মাটির বিছানায় এতিম করে জনমের মতো ঘুমায়া গেছেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মাহে রমজান কবর আযাব বন্ধ মাহে রমজান চলে যাইতেছে আমাদের মা বাবার গুনাহ মাফ হইল কিনা জানি না দাদা দাদি নানা নানি আমাদের গুনাহ মাফ হইল কিনা জানি না আমাদের ছাত্র ছাত্রী কোরআনের পাখিদের গুনাহ মাফ হইল কিনা জানি না
আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি, শাহী দরবারে ভিক্ষার হাত উঠাইছি, গুনার কাদা শরীরে মেখে আপনার কাছে হাত উঠাইছি। আল্লাহ, আমাদের সগীরা কাবিরা শক্ত জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, যেই গুনাহ আপনি দেখেছেন কেউ জানে আল্লাহ, কেউ জানে না, সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আপনি ক্ষমা করে দিলে কেউ আপনার কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা নাই। আপনার শানের কোনো খেলাফ হইবে না আপনি যদি আমাদের চাওয়াগুলো পূরণ করেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ আল্লাহ, কারো সন্তানরা অসুস্থ, কারো সন্তানরা বেয়াদবি করে কথা শোনেন আল্লাহ, ভদ্র বানাইয়া দেন, আদবদার বানাইয়া দেন, পরেশগার বানাইয়া দেন। কারো স্বামীরা পরকিয়া করে, মা বোনেরা কারো কাছে বলতে পারে না লজ্জায় আল্লাহ। মা বোনদের কষ্টগুলো আপনি আল্লাহ দেখতেছেন, তাদের কষ্টগুলো আল্লাহ আপনি সুখ দ্বারা, প্রশান্তি দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। ওই সমস্ত ভাইদেরকে হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন, পরকিয়ার থেকে ফিরাইয়া আনেন আল্লাহ। যারা স্ত্রীরা পরকিয়া করে ভাইরা জানাইছে, তাদের স্ত্রীদেরকে আল্লাহ হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দান করে দেন। ও রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আমাদের সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলোকে আপনি পূরণ করে দেন। যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা আপনার পছন্দ, সেই জবানের আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছে তাদের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাহে রমজানের উসিলায় আল্লাহ, এখানে আপনার ওলি আছে, মুস্তাজাবুদ দাওয়া আছে, তাদের উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, চোখের পানি আসলে চোখের পানিটা মুছে দেন। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করে আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। সকলকে বেশি বেশি সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে আমিন বলি। আর আজ এই পর্যন্তই। আবার যদি আল্লাহ তাআলা চায় পরবর্তী আমলের ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।